ভাবুন তো, যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে একদিন সে আপনাকে চিনতেই পারল না, কিন্তু আপনি তখনও তাকে ভালোবেসে যাচ্ছেন। এই রকমই এক অসাধারণ প্রেমের কাহিনী নিয়ে আজকের ভিডিও। গল্পের শুরু হয় একটি বৃদ্ধাশ্রমে। একজন বৃদ্ধ মানুষ হাতে একটা পুরনো নোটবুক নিয়ে প্রতিদিন আসেন একজন বৃদ্ধ মহিলার কাছে। তিনি খুব ধীরে ধীরে ভালোবাসা মাখানো কণ্ঠে তাকে একটি প্রেমের গল্প পড়ে শোনান। মহিলাটি মন দিয়ে শোনেন, চোখে কৌতূহল, মুখে হালকা একটা হাসি। কিন্তু সত্যি বলতে তিনি জানেন না যে এই গল্পটা আসলে তার নিজেরই জীবন। তিনি জানেন না যে মানুষটি তার সামনে বসে আছেন তিনিই এই গল্পের নায়ক। এখান থেকেই শুরু হয় আমাদের গল্পের আসল যাত্রা। গল্পটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় আমাদের ১৯৪০ সালের দক্ষিণ ক্যারোলিনায়, যেখানে সব কিছু শুরু হয়েছিল। সময়টা ১৯৪০-এর দশক। এক ছোট্ট শহরে থাকে এক চরম গরিব পরিবারের ছেলে, নোয়া ক্যালহুন। সে ধনী না, খুব শিক্ষিত না। পেশায় সে একজন কাঠমিস্ত্রি। কাঠ কেটে হাতের ঘামে দিন চলে তার। পকেটে টাকা কম, কিন্তু চোখে আছে স্বপ্ন। ভবিষ্যৎ অনিশ্চিত, তবুও ভালোবাসার প্রশ্নে তার কোনো দ্বিধা নেই। একদিন কার্নিভালে তার চোখ পড়ে এক সুন্দরী মেয়ের দিকে। তার নাম অ্যালি হ্যামিল্টন। অ্যালি ধনী পরিবারের মেয়ে। সে এক অভিজাত পরিবারের রূপবতী রাজকন্যা। কিন্তু নোয়া একবার দেখেই বুঝে যায় এই মেয়েটাই তার জীবনের গল্প। নোয়া একেবারে সিনেমার হিরোদের মতো সাহস দেখিয়ে অ্যালির সঙ্গে কথা বলে। প্রথমে অ্যালি বিরক্ত হয়, হাসে, এড়িয়ে যায়। কিন্তু ধীরে ধীরে নোয়ার সরলতা, তার খাঁটি অনুভূতি অ্যালির মন ছুঁয়ে যায়। দুজনের প্রেম শুরু হয়, হাসি, ঝগড়া, বৃষ্টি ভেজা মুহূর্ত, আর একে অপরের কাছে সব খুলে বলা। এই ভালোবাসা সাজানো না, ভুলে ভরা, তবুও একেবারে সত্য। কিন্তু সমাজ কখনোই সহজে ভালোবাসাকে মেনে নিতে পারে না। অ্যালির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারে না। তাদের চোখে নোয়া শুধু একজন দরিদ্র ছেলে, ভবিষ্যৎহীন। অবশেষে পরিস্থিতির চাপে অ্যালি শহর ছেড়ে চলে যায়। নোয়া প্রতিদিন অ্যালিকে চিঠি লেখে। একটা না, দুটো না, ৩৬৫টা চিঠি। কিন্তু অ্যালি একটাও পায় না, কারণ তার মা সেগুলো লুকিয়ে রাখে। নোয়া ভাবে অ্যালি তাকে ভুলে গেছে। বছর কেটে যায়, সময়ের স্রোতে অনেক কিছু বদলে যায়। নোয়া যুদ্ধে যায়, কাঁধে অস্ত্র, বুকে অসম্পূর্ণ এক ভালোবাসার যন্ত্রণা। রণক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার মন পড়ে থাকে সেই একটি মুখে, সেই হাসিতে। যুদ্ধ শেষ হয়, সে বেঁচে ফিরে আসে। কিন্তু অ্যালির শূন্যতা তার ভেতরে একটা গভীর ক্ষত হয়ে রয়ে যায়। অন্যদিকে অ্যালিও নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। নতুন শহর, নতুন মানুষ, নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার অসংখ্য প্রচেষ্টা। প্রতিটা সকাল শুরু হয় একই প্রতিজ্ঞা নিয়ে, আজ থেকে ভুলে যাব। কিন্তু প্রতিটা রাত শেষ হয় সেই একই স্মৃতিতে। ঠিক এমন সময়ই তার জীবনে আসে আরেকজন, লন হ্যামন্ড জুনিয়র। সুদর্শন, ভদ্র, সাহসী একজন সৈনিক, উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সমাজের চোখে, পরিবারের চোখে সে সব দিক থেকেই পারফেক্ট ম্যাচ। লন অ্যালিকে সম্মান করে, ভালোবাসে, তার স্বপ্নকে মূল্য দেয়। অ্যালি ভাবে হয়তো এটাই জীবন, হয়তো এটাই নিরাপদ ভবিষ্যৎ, যেখানে অনিশ্চয়তা নেই আর কষ্টের ভয় নেই, যেখানে প্রতিদিন ঝড়ের মধ্যে বাঁচতে হবে না। লন প্রপোজ করে, অ্যালি রাজি হয়ে যায়, বাগদান হয়, সবাই খুশি। কিন্তু ভাগ্য কখনো চুপচাপ থাকে না। বিয়ের মাত্র কয়েক সপ্তাহ আগে একটা সাধারণ দুপুরে পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা ছোট্ট খবর চোখে পড়ে অ্যালির। একটা ছবি, একটা বাড়ি, সেই বাড়ি যে বাড়ির স্বপ্ন সে দেখত এবং নোয়াকে বলেছিল তার স্বপ্নের বাড়িটির কথা। অ্যালি সিদ্ধান্ত নেয়, শেষ একবার নোয়ার সঙ্গে দেখা করবে সে। অ্যালি নোয়ার বাড়িতে পৌঁছায়, লনকে একটা মিথ্যা অজুহাত দিয়ে। দরজায় কড়া নাড়ে, নোয়া দরজা খোলে। দুজনের চোখাচোখি হয়, সময় থমকে যায়। সেই একই চোখ, সেই একই মুখ, কিন্তু এখন আরও পরিপক্ক, আরও ক্ষতবিক্ষত। নীরবতা। তারপর
প্রশ্ন, তারপর অভিযোগ। তুমি কেন লেখনি? আমি প্রতিদিন লিখেছি, ৩৬৫টা চিঠি। অ্যালি হতবাক। সে জানত না, কখনো জানত না। নোয়া তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। প্রতিটা কোণ, প্রতিটা রং, প্রতিটা জিনিস, সব ঠিক যেমন অ্যালি চেয়েছিল। নোয়া তার স্বপ্নের প্রতিটা কথা মনে রেখেছে। অ্যালির চোখে জল, বুকে ঝড়। তারা নৌকোয় চড়ে সেই পুরনো হ্রদে যায়। হাঁসের ঝাঁক তাদের ঘিরে ধরে, ঠিক আগের মতো। সন্ধ্যা নামে, আকাশে কালো মেঘ জমে। নোয়া জিজ্ঞেস করে, তুমি কি চাও অ্যালি? অ্যালি ভেঙে পড়ে, আমি জানি না, আমি জানি না। তুমি জানো, তুমি শুধু বলতে ভয় পাচ্ছ। ঝগড়া শুরু হয়। দুজনেই চিৎকার করে। বছরের পর বছরের ব্যথা, রাগ, হতাশা সব বেরিয়ে আসে। হঠাৎ বৃষ্টি নামে, মুষলধারে। দুজনেই ভিজতে থাকে, থামে না। নোয়া চিৎকার করে বলে, আমি তোমাকে চাই না কারণ তুমি নিখুঁত। আমি তোমাকে চাই কারণ তুমি আমার সব কিছু। অ্যালি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ভুলতে চেয়েছি, কিন্তু পারিনি, কখনো পারিনি। আর পরের মুহূর্তে তারা একে অপরকে জড়িয়ে ধরে। বৃষ্টির মধ্যে চুমু, কান্না, ভালোবাসা। এই দৃশ্যটাই সিনেমার সবচেয়ে আইকনিক মুহূর্ত, যেটা দর্শকরা কখনো ভোলে না। তারা বুঝতে পারে, সময় তাদের আলাদা করেছে ঠিকই, কিন্তু ভালোবাসাকে মুছে ফেলতে পারেনি। কিন্তু এখন অ্যালির সামনে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। নিরাপদ ভবিষ্যৎ নাকি হৃদয়ের সত্য? লন নাকি নোয়া? যুক্তি নাকি আবেগ? শেষমেশ অ্যালি বুঝে যায়, ভালোবাসা কখনো সহজ হয় না, কিন্তু যেটা সত্য সেটাকে অস্বীকার করাও অসম্ভব। সে নোয়াকেই বেছে নেয়। গল্প আবার বর্তমানে ফিরে আসে। আমরা বুঝতে পারি যে ডিউকি আসলে বৃদ্ধ নোয়া এবং আলঝাইমার রোগী মহিলা হলেন অ্যালি। নোয়া প্রতিদিন অ্যালিকে তাদের গল্প পড়ে শোনান এই আশায় যে হয়তো সে মনে করবে। একদিন অলৌকিকভাবে গল্প শোনার পর অ্যালি কিছুক্ষণের জন্য সব মনে করে ফেলেন। তারা একসাথে নাচেন যেমন করতেন যৌবনে। কিন্তু সুখ বেশিক্ষণ থাকে না। অ্যালি আবার সব ভুলে যান এবং ভয় পেয়ে যান নোয়াকে দেখে। নোয়া ভেঙে পড়েন, কিন্তু তবুও হাল ছাড়েন না। এক রাতে নোয়া অ্যালির বিছানায় শুয়ে পড়েন। তারা একসাথে হাত ধরে থাকেন। পরদিন সকালে একজন নার্স তাদের দুজনকেই শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখেন। তারা একসাথেই চলে গেছেন। মৃত্যুও আলাদা করতে পারে না এই ভালোবাসাকে। মুভিটি আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে শেষ পর্যন্ত অপেক্ষা করা। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানান আপনার প্রিয় রোম্যান্টিক মুভি কোনটি।